প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলাদেশের দক্ষিণ এবং উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় প্রচণ্ড ভারী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। এই মেঘ থেকে আজ রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এছাড়া আগামীকাল 10 জুলাই নাগাদ বুধবার কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো, সম্পূর্ণ বিস্তারিত লাইভ আকারে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের উপর রাখলাম। তো দেখতে পাচ্ছি আজ মূলত দেশের উত্তরে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। আজ বিকেল নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে। সিলেট বিভাগের দু এক স্থানে হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা। একদম উত্তরে রংপুরের দিকে এই যে কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, কিছু এলাকায় পরিষ্কার, এবং এদিকে গুয়াহাটি সহ গোলাপাড় এখানে আমরা সকালে দেখিয়েছিলাম হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল, যা গতকাল আপডেটে আপনাদেরকে বলা হয়েছিল। ইতিমধ্যে বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা শুরু হচ্ছে, এবং এখানে দেশের পূর্ব অঞ্চলে, এখানে পশ্চিম অঞ্চলীয় রাজশাহী থেকে শুরু করে এখানে পাবনা, মেহেরপুর, যশোর, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় মেঘের আনাগোনা শুরু হচ্ছে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং আজ রাতে খুলনা বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, কিছুটা মেঘ আসতে পারে এদিকে। আর চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা তেমন নেই, কিছুটা বিক্ষিপ্ত দু এক এলাকায় বিক্ষিপ্ত হতে পারে। আর ভোর সকালে কক্সবাজার অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে, তবে কুতুবদিয়া সহ চকরিয়া এখানে এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের দেখা পায়নি। বৃষ্টিপাতের যে গতিমাত্রা সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছিল, এবং এখানে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে, এবং সমুদ্র অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। তো চলে যাবো আগামীকালের আবহাওয়ার আপডেটে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গটা একটু আমরা দেখাই। পশ্চিমবঙ্গের দিকে বেশিরভাগ অঞ্চলে আকাশ পরিষ্কার, বৃষ্টির তেমন দেখা নেই, যা কিন্তু আমরা প্রতিদিন আপডেট আপনাদেরকে জানিয়ে থাকি। পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার বুধবার 10 জুলাই আপডেটে আমরা চলে আসলাম। এখানে আমরা দেখে নেব যে কোন কোন জেলায় আগামী 24 থেকে 48 ঘন্টায় অথবা আগামীকাল বুধবার 10 জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনা। তো দেখুন আমরা লাইভ ট্রেক করে দেখাচ্ছি। এখানে বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখা যাচ্ছে কিছুটা বিক্ষিপ্ত আকারে, সেটি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে পুরসকালে ঠিক সমুদ্র অঞ্চল বেয়ে, এবং এখানে চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় দেখুন এদিকে হাটহাজারী, পরিক্ষিত উপজেলা বা মানিকচুরি, রাঙ্গামাটি, ঠিক এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, এবং সন্দ্বীপ হাতিয়া অথবা সমুদ্র অঞ্চলের দিকে কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং দেশের মধ্য অঞ্চল অথবা পশ্চিমের দিকে যদি আমরা একটু দেখি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। সারাদিন যদি লাইভ ট্রেক করি, একদম বিকেল বা সন্ধ্যা নাগাদ কিছুটা বিক্ষিপ্ত মেঘ তৈরি হতে পারে। ঢাকার কিছু কিছু অংশে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এদিকে চিলচার এবং এই স্থানের দিকে কিছুটা মেঘ জমা হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা একদম উত্তরে এখানে গুয়াহাটি অথবা এখানে রংপুর বিভাগের একদম উত্তরে এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, এবং 10 তারিখ সারাদিন যদি লাইভ ট্রেক করে আমরা দেখি, তুলনামূলক দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। ঠিক উত্তরের কিছু কিছু এলাকায় 10 তারিখ অলরেডি রাতে কিছুটা বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগের উত্তর দিকে, সিলেট বিভাগের উত্তর দিকে, এবং এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, কৃষ্ণাগঞ্জ, আরারিয়া, এবং এদিকে সুরঙ্গা সহ দার্জিলিংয়ে এই এলাকার দিকে, উত্তরের একদম এই এলাকার দিকে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের খুলনা, বরিশাল, ওখানে যে মধ্য এবং দক্ষিণের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং বৃহস্পতিবার 11 জুলাই উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি 11 জুলাই মূলত বৃহস্পতিবার এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এরই মাঝে ঠিক এই অঞ্চল দিয়ে, এই যে সমুদ্র অঞ্চল দিয়ে, উপকূলীয় এই অঞ্চল দিয়ে সরাসরি মেঘ প্রবেশ করতে পারে। এদিকে সেনবাগ, ফরিদকুটি উপজেলা,
চট্টগ্রাম, খাগড়াছড়ি, এদিকে কুতুবদিয়া সহ এখানে উপকূলীয় কক্সবাজার এদিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আগামী বৃহস্পতিবার 11 জুলাই নাগাদ। ঠিক এই অঞ্চলের দিকে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপর আবারও মেঘ যে কেটে যাচ্ছে, বিরতি নিচ্ছে, বৃষ্টির সম্ভাবনা আবারও কমে যাচ্ছে। উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং 11 জুলাই দেশের এখানে পাবনা সহ শাইলকুপা, মেহেরপুর, কাতুয়া, শান্তিপুর অথবা রাজশাহী বিভাগের কিছু এলাকায় সিংড়া, বগুড়া, রাজীবপুর, গাইবান্ধা, এখানে ডুবুরি এই এলাকার দিকে, বঙ্গাইগাঁও এই এলাকার দিকে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো দেখুন 11 তারিখ কিছুটা বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে এবং 12 তারিখ শুক্রবার নাগাদ সমুদ্র অঞ্চল দিকে বৃষ্টিপাত থাকতে পারে। বিশেষ করে এই যে দক্ষিণ উপকূলীয় অঞ্চল, এটি বাংলাদেশের একদম উপকূলীয় অঞ্চল বেয়ে চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপের দিয়ে এখানে নোয়াখালী সহ ফেনী, মিরসরাই এই এলাকার দিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং একদম উত্তরে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কিছু কিছু অংশেও, খুলনা, বরিশাল বিভাগের 2-1 অংশে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপর 12 তারিখ নাগাদ দেখুন ঠিক এখানে উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে, হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এবার একটু আমরা সরাসরি আপনাদেরকে তাপমাত্রা মোডে নিয়ে আসলাম। তাপমাত্রা মোড থেকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা দেশের কোথাও মৃদু বা মাঝারি জন্য তাপপ্রবাহ নেই, তবে কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম রয়েছে কিছু কিছু অঞ্চল জুড়ে, যা সব অঞ্চলে না। তবে একটু দেখি আমরা তাপমাত্রা কেমন থাকতে পারে। ধামরাত সহ রাঞ্চি, জামশেদপুর, খড়গপুর, কলকাতা সহ এখানে সবটুকু এলাকায় বর্ধমান প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় 30-এ তাপমাত্রা থাকতে পারে, নদিয়ার দিকে 31-এ, ও মুর্শিদাবাদে প্রায় 33-এ, বাংলাদেশের রাজশাহীতে 32-এ, রংপুরে 28, এখানে কালাইয়ের উপর 29 এবং গাইবান্ধার দিকে 28, 29 এরকম। ময়মনসিংহ বিভাগের উপর 29 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। এবং এদিকে দেখুন সিলেট বিভাগে সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগে সর্বোচ্চ দেখুন 30 কিলোমিটার পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং কুমিল্লাতে 29 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে দেখুন 28, 29 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর বরিশাল, খুলনা এসবটুকু এলাকায় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। এরই মাঝে কিছুটা ঘুমট ব্যবসা গরম থাকতে পারে, যা 9 মঙ্গলবার নাগাদ দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে কালাই, এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে কলাপাড়া, সুন্দরবন দিয়ে এবং কলকাতা সহ এখানে কিছুটা ব্যাপক ঘুমট ব্যবসা গরম রয়েছে। চন্দননগর, বর্ধমান আর দিকে কাতুয়া এবং মেহেরপুর, রাজশাহী, মালদা, দুর্গাপুর, দেওঘর এখানে বেশ কিছু এলাকায় দামবাদের পর ব্যবসা ঘুমট গরম রয়েছে। আগামীকালও অব্যাহত থাকতে পারে। আগামীকাল একই জায়গায় এবং বরিশাল ও খুলনা, ঢাকা বিভাগের পশ্চিমের বিভিন্ন অংশে আর মেহেরপুর, রাজশাহী সহ এইসবটুকু এলাকায় ব্যাপক ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে কলকাতা আইএমডি থেকে যে বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরলো বেশ কিছু অঞ্চল জুড়ে, এরই মাঝে শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, কাতুয়া, তারপর মেহেরপুর এই অঞ্চলের জন্য বৃষ্টিপাত থাকতে পারে। তো একটুখানি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কবে থেকে আপডেট দেওয়া হলো। এই দেখুন বিকেল নাগাদ অলরেডি দেখুন এখানে 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে আপডেট দেওয়া হয়ে গেছে। আজ রাতে ঠিক সেই সমস্ত জেলাগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ঠিক আমরা আবার দেখে আপনাদেরকে দেখুন এসবটুকু এলাকায় বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, শান্তিপুর, কাতুয়া, মেহেরপুর, বাংলাদেশের কিছু অংশ এখানে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে অলরেডি আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এবং আমরাপুর থেকে শুরু করে উদয়পুর এবং এখানে ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে, বেলুনিয়া আরও উত্তর এখানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, সম্ভাবনা কিন্তু দিয়েছে। এবং কোচবিহার থেকে শুরু করে উত্তর আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর এদিকে আরও উত্তর রয়েছে বেশ হোদালাবাড়ি এই স্থানের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখানে দেখুন মাত্র 1 ঘন্টা আগে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। আজ রাতে সেই সমস্ত এলাকাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন 9 তারিখ 7 মার্চ 2024 নাগাদ অলরেডি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাগুলোর উপর। দেখুন এখানে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবং এরই মাঝে আমরা একটু দেখব
মেঘলা আকাশ কোন কোন জায়গায় থাকতে পারে। আমরা আবারও মেঘলা মোডে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি বুধবার 10 জুলাই নাগাদ মেঘের আনাগোনা থাকতে পারে বেশ কিছু এলাকায়, কিছু জায়গায় রোদের দেখাও পেতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ অনেক এলাকায় কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে বৃহস্পতিবার 11 জুলাই দিয়ে আপডেট, চট্টগ্রাম বিভাগের উপর মেঘলা আকাশ সাথে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। উপকূলীয় অঞ্চল জুড়ে হালকা মাঝারি ধরনের কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। 11 জুলাই আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং 11 তারিখ বৃহস্পতিবার একদম উত্তরে রংপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ সাথে বৃষ্টিপাত থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এবার আমরা দেখব দমকা বাতাসের সম্ভাবনা কেমন। তো দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় দমকা বাতাস থাকতে পারে। দুপুর পর এই দমকা বাতাস শুরু হতে পারে, যা মঙ্গলবার 9 জুলাই নাগাদ উপকূলীয় বেশ কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস কিন্তু দেখা গেছে, ঝড়ো বাতাস। এবং 10 তারিখ বুধবারও 10 জুলাই নাগাদ খুলনা সহ বরিশাল এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চল, সুন্দরবন, হালদিবাড়ি, কলকাতা দক্ষিণ উপকূলীয় অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। এবং এখানে ফটিকছড়ি উপজেলা সহ সেনবাগ এবং কুমিল্লা, আমরাপুর, আমবাসা সহ এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় 43 কিলোমিটার বা দেখুন 42 এরকম বেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। ওই সময় সমুদ্র কিছুটা উত্তালও থাকতে পারে দমকা বাতাসের কারণে। তবে সমুদ্রের বুকে কোনো ধরনের নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, লঘুচাপ নেই। যদি পরিবর্তন হয় অবশ্যই আমরা জানাবো। এবং 11 জুলাই নাগাদ দেখুন মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে এবং ঝড়ো বাতাস রয়েছে সমুদ্র অঞ্চলে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এবং উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। দেখুন আপনারা উপকূলীয় এই অঞ্চলের দিকে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, কলাপাড়া সহ এই সবটুকু জেলায়, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পীরগঞ্জ, এখানে চরপেশন, লালমোহর সবটুকু জেলায় মূলত কিছুটা দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। এবং এদিকেও সেনবাগ এবং কুমিল্লা সহ আমরাপুর এবং উপকূলীয় অঞ্চলেও কিছুটা দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।